জাল হাদিস মানেন কেন আপনি? আমি তো মানতে বলিনি। হাদিস মানবে না, এই জন্য তৈরি করেছে। কি তৈরি করেছে? শোনেন শোনেন, এদিক তাকান, আমার দিকে তাকান। একজন ব্যক্তি সালাতে ঢুকলো, ইমাম তেলাওয়াত করছে। ইমাম কি তেলাওয়াত করছে? শুনেন, তেলাওয়াত করছে ইমাম সাহেব। মসজিদে ঢুকলো, ঢুকে দাঁড়ানোর সময় পড়লো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। 1 2 নম্বর পড়ছে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতান। তারপরে কি পড়ছে? তারপরে কি পড়ছে জানেন? আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা, তারপরে কি ওয়া বিহামদিকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। পড়লো না? চুপ, বুঝেননি কথা? ইমাম তেলাওয়াত করছে, ইতিমধ্যে কয়টা পড়া হয়েছে? কয়টা পড়া হয়েছে? 3টা পড়া হয়েছে। তিনটা। এইগুলো পড়া জায়েজ, কিন্তু সূরা ফাতিহা পড়া তখন বোবা। তখন কি বোবা মশাই তখন। কেন? তেলাওয়াত করা অবস্থায় যদি সূরা ফাতিহা পড়া জায়েজ না হয়, যদি না জায়েজ হয়, হারাম হয়, আপনি বেদাতি দোয়া পড়লেন, জায়নামাজের দোয়া। জায়নামাজের দোয়া নামে শরীয়তে কোনো দোয়া আছে? এই গদ বাঁধা নিয়ত পড়লেন, এর কোনো দোয়া আছে? এর কোনো শরীয়ত আছে? এটা পড়লেন কেন? ইমাম তেলাওয়াত করা অবস্থায় সরাসরি সূরা ফাতিহা পড়বে, সানা পড়তে পারবে না। সবই জায়েজ। সূরা ফাতিহা কি কামড়ায়? বলা হয়নি কোথাও সানা না পড়লে সালাত হবে না। বলা হয়েছে কোথাও সানা পড়ছে, হাদিস আছে, পড়ুক। যদিও ত্রুটিপূর্ণ বলেছে অনেকেই, পড়ুক পড়ুক, আমার আপত্তি নাই। আগের 2টা হলো শয়তানের বানানো। কার বানানো? এই নিয়াত তৈরি করেছে শয়তান, জায়নামাজের দোয়াও আবিষ্কার করেছে কে? শয়তান। কেন? এইগুলো পড়া যাবে আর বুকে হাত বেঁধে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়া যাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। কত হাদিস আসছে বলেছেন যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত নাই, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত নষ্ট হয়ে গেল, বাতিল হয়ে গেল। কত হাদিস এসেছে। এইটা মানলো না, কিন্তু জালগুলো ঠিকই মানলো। আচ্ছা, হলো বুঝলাম। বলছে এদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকো, ভালো কথা। কিন্তু মাগরিবের সালাতের শেষ 2 রাকাতে, শেষ 2 রাকাত না 1 রাকাত? মাগরিবের সালাতের শেষ রাকাতে জোরে পড়া হয়, আস্তে পড়া হয়, তখন পড়েন না কেন? এশার সালাতের শেষ 2 রাকাতে জোরে পড়ে। ইমাম কি জোরে পড়ে না আস্তে পড়ে? আস্তে পড়ে। তখন পড়েন না কেন? জোহরের কয় রাকাত সালাত? এই 4 রাকাতে পড়েন না কেন? আসরের 4 রাকাত, এই 4 রাকাতে পড়েন না কেন? বুঝেননি কথা? কয় রাকাত হলো? জোহরের 4, আসরের 4, কয় রাকাত? 8 রাকাত। এশার শেষ 2 রাকাত, কয় রাকাত? 10 রাকাত। মাগরিবের 1 রাকাত, কয় রাকাত? 11 রাকাত। আর থাকলো কয় রাকাত? 2 2 4, আর কত? 6 রাকাত থাকলো। 6 আর 11 কত? হ্যাঁ, 6 রাকাত নিয়ে মারামারি করছেন, দলিল দিচ্ছেন। বাকি 11 রাকাত জোরে পড়া হয় না। এর দলিল কোথায়? এর দলিল কোথায়? বলছে ইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। ফাস্তামিউ লাহু মানে চুপ থাকো, ওয়া আনসিতু মানে এই 11 রাকাত। কত জাহেলের জাহেল আরেক পাপ করলো, আরেক পাপ করলো। কোরআনের এই ব্যাখ্যা দিল, মিথ্যা ব্যাখ্যা দিল। কিয়ামতের মাঠে কোরআন তোমাকে ছেড়ে দিবে না। আল্লাহ নবী বলেছেন কোরআন হুজ্জাতুল্লাহ আও আলাই। কাল কিয়ামতের মাঠে
কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কত বড় সচেতন জাহেল! ইবলিস কি বুদ্ধি দিয়েছে দেখেন। একজন মুসল্লি আমাকে বলছে, আমি জিজ্ঞেস করলাম যে জোহরে পড়লেন না কেন? শোনেন, জোহরে পড়লেন না কেন? তো জোহরে পড়বো কেন, কিভাবে? ভয় লাগে যে আমি যদি ইমামের আগে পড়ে ফেলি। বুঝেননি কথা? কিন্তু কার কাছে পড়েছে ওটা খেয়াল করেন। ওটা বেদাতি শয়তানি বুদ্ধি। শয়তানকে মুমিনের সাথে পারে কোনোদিন? পারবে? পারবে কোনোদিন শয়তান? আমি বলছি তাই নাকি? তা আপনি যখন সালাতে দাঁড়ায় সানা পড়লেন, যদি ইমামের আগে হয়ে যায়? বুঝেননি কথা? কত শয়তানি বুদ্ধি, চিন্তা করতে পারছেন? আপনি যখন রুকুর দোয়া পড়ছেন, রুকুর দোয়া পড়েন না? হ্যাঁ পড়ি তো। যদি ইমামের আগে হয়ে যায় আপনারটা। সেজদার দোয়া পড়েন না? হ্যাঁ পড়ি তো। যদি ইমামের আগে হয়ে যায়। তাশাহুদ পড়েন না? দরুদ পড়েন না? দোয়া মাসুরা পড়েন না? যদি ইমামের আগে হয়ে যায়, তাহলে আপনি কিছুই পড়েন না। কারণ ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহে আল্লাহ আকবার। আপনার কিছু পড়ার দরকার নাই। কত বড় ইবলিসি বুদ্ধি রে ভাই! মানে এই 11 রাকাত আস্তে তেলাওয়াত হয়, সেখানে না পড়ার কারণ জানাচ্ছে, যদি সূরা ফাতিহা ইমামের আগে পড়া হয়ে যায়। হাইরে জাহেলে জাহেল! কেমনে শিক্ষাটা দিছে এদেরকে! একবারে একবারে অন্ধ জাহেল রে ভাই। আমার মনে হয় পাগলও এত বোকা না, এত বোকা না, পাগলও এত বোকা না। তোমাকে বোকা বানা রাখছে, ও শিক্ষিত ভাই, তোমাকে বোকা বানা রাখছে। এ আবু জাহাল ইমাম তোমাকে বোকা বানা রাখছে। ও আবু জাহালি হাদিস কেন গোপন করলো? রাগ করছেন আপনারা? না না, এইভাবেই ধুতে হবে। ধোয়া বুঝেন না? শুনেছেন কোনদিন কথাটা? মনে হয় আজকে কষ্টই দিলাম মনে হয়, তাই না? কিভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে, কিভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে। যদি ইমামের আগে কি হয়ে যায়, পড়া হয়ে যায়, তখন কি হবে? অথচ কোনো দোয়া পড়ে না। ইক্তেদাই তু ভেজাল ইমাম বলেছে, এটা শিখে এক উস্তাদের কাছে। ইক্তেদাই তু বিহাজাল ইমাম, ইক্তেদাই তু বিহাজাল ইমাম। সালাতে দাঁড়িয়ে বলছে, এই ইমামের ইক্তেদা করছি, মানে আমার কিছু করা লাগবে না, মানে ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহে আল্লাহু আকবার। তখন আমার উস্তাদ বলছে, বেহাজাল ইমাম না, ইক্তেদাই তু ভেজাল ইমাম। ও যদি ভেজালি না হবে তো মুক্তাদেরকে শিখাবে না? রাগ করবে। গুলশান মসজিদের ইমাম বক্তব্য শুনলে বলে যে আমাদেরকে ভেজাল ইমাম বলছে। জি, আপনাকে ভেজাল ইমামই বলছি। বংশাল হোক, বাড্ডা হোক, বনানী হোক, যেখানকারই খেতা হোক না কেন, সারা বাংলাদেশে যারা মুসল্লিদেরকে প্রতারণা করছে, আমি তাদেরকে ভেজাল ইমামই বলছি, ভেজাল ইমামই বলছি। বলবো আরো ভেজাল ইমাম। প্রতারণা করবে কেন? মুসল্লিদেরকে বলো যে আপনি হাদিস ভিত্তিক আমল করেন। হাদিস ভিত্তিক কি করেন? সব ইমামরা মুসল্লিদেরকে বোকা বানায় রাখছে। আর মুসল্লিরাও তো সব ঘুষখোর, তাই না? উল্টায় পাল্টায় দেখে না। বড় বড় অফিসার কিন্তু এতই মূর্খর মূর্খ। দিন সম্পর্কে একটাই কথা, ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহে আল্লাহু আকবার। হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নাই। বুঝেননি কথা? ষাঁড় বিক্রি করতে যাচ্ছে আর মুরিদ বলছে কি গাই বিক্রি করতে যাচ্ছে। লোকজন বলছে গায়ের কি এই থাকে? বুঝেননি কথা? তোমরা কি চোখে দেখো না? এটা তো ষাঁড়। তোমরা বেকুব, হুজুর বলে দিয়েছে গাই, ষাঁড় হলেও সমস্যা নাই। এইরকম অন্ধ হলো বাংলাদেশের মুসল্লিরা। রাগ করলেন? আমি এটা বলার জন্য শুরু করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেটা, সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, এই হাদিসটাকে নষ্ট করার জন্য ইবলিস একটা না কয়টা হাদিস জাল করেছে জানেন? এক নম্বর, এইগুলো তো বললাম বাঙালি ইবলিসের কথা। কি ইবলিসের কথা? বাঙালি ইবলিসের ব্যাখ্যা বললাম। এগুলো বুঝেননি কথা? বাঙালি ইবলিস বুঝেছেন আপনারা? বুঝেননি মনে, তাই না? আরে ভাই, সব জাল হাদিস গুলো, বেদাত গুলো যে ইবলিস তৈরি করেছে, এটা শুনেছেন আপনারা বক্তব্যে? শুনেছেন? শোনেন।
এরা দোয়া তৈরি করেছে, কে জাল হাদিস তৈরি করছে। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে আগুন মারো। কি মারো? আগুন। কি চমৎকার হাদিস! যে ব্যক্তি ইমামের পিছনে তেলাওয়াত করবে, কেরাত পড়বে, তার মুখে মাটি মারো। কি মারো? মাটি মারো। যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত করবে, সূরা ফাতিহা পড়বে, তার মুখে পাথর মারো। কি মারো? পাথর মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে আগুনের অঙ্গার মারো। তাও পেট ভরেনি, বলছে যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে মদের বোতল মারো। কয়টা হলো? আপনি বলেন তো, এগুলো কি কোনো মুসলমানের তৈরি করা? এটা না, আমি মনে করি না মুসলমান তৈরি করেছে, সবগুলো ইবলিস তৈরি করেছে। আর প্রচার করেছে তারা, ইবলিসের দালাল, তারা প্রচার করেছে। তাহলে এই হাদিস প্রচার করতে পারে? সহিহ হাদিসটাকে নষ্ট করার জন্য এতগুলো ইবলিস জাল হাদিস তৈরি করেছে। এবার কি বুঝেছেন আপনারা? তাহলে কোন সালাত চলছে আজকে? অন্তত বলেন ইবলিসি সালাত। কি সালাত? ইবলিসি সালাত চলছে। কেন তৈরি করবে ভাই? সালাতে দাঁড়িয়ে রফুল আযান করতে হবে। 400 হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। কয়শো? 400 সহিহ হাদিস বর্ণিত হয়েছে। সালাতে দাঁড়ানোর সময় হাত তুলবে, রুকুতে যাওয়ার সময় হাত তুলবে, রুকু থেকে উঠার সময় হাত তুলবে। কয় জায়গা হলো? কয় জায়গা হলো? 3 জায়গা। 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে 3 রাকাতের জন্য যখন উঠবে তখন আবার রফুল আযান করবে। কয় জায়গা? 4 জায়গা রফুল আযান করতে হবে। হাদিসে ফজিলত বর্ণিত হয়েছে, একবার রফুল আযান করলে 10 নেকি হবে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসে বলছেন 10 কে আল্লাহ 700 বাড়াবেন, 700 কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করবেন। কেন মানেন না আপনি? কেন? ইবলিস কাজ করে ফেলেছে এখানে। ইবলিস ডোজ মেরে দিছে। কি? যে ব্যক্তি সালাতে রফুল আযান করবে তার সালাত বাতিল হবে। নাউজুবিল্লাহ। বুঝেননি কথা? কি হাদিস তৈরি করেছে রে ভাই!